ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নর্মালি ডেসক্রিপটিভ এসেটাই বেশি এসে থাকে। তোমরা যদি একটা এসের ধরন জেনে থাকো সেক্ষেত্রে তখন দুইটাই লিখতে পারবে। যেমন ডেসক্রিপটিভ এসের জন্য তোমার প্যারা হবে 3টা এবং অপিনিয়ন এসের জন্য তোমার প্যারা হবে 4টা। এই জিনিসটা মাথায় রাখবে। তোমরা যেই জায়গায় এসে দেখো না কেন অনেকভাবেই এসে লেখা হয়, কিন্তু এই প্যারাটা মেনটেন করে না। তো এই প্যারাটা মেনটেন করে তুমি লিখবে যাতে তোমার 4টা এবং 3টা প্যারা মেনটেন থাকে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কিন্তু তোমার এসে দেখার সময় ওরা ফার্স্টেই চেক করবে তোমার ডেসক্রিপটিভ এসের জন্য তুমি কয়টা প্যারা লিখেছো এবং অপিনিয়ন বেসড এসের জন্য তুমি কয়টা প্যারা লিখেছো। ডেসক্রিপটিভ এবং অপিনিয়ন বেসড এসের যদিও 3টা এবং 4টা প্যারা হয়ে থাকে, কিন্তু কিছু কিছু প্যারা কিন্তু সেম। যেমন ডেসক্রিপটিভের যেমন ইন্ট্রোডাকশন প্যারা আছে, অপিনিয়নেরও সেম ইন্ট্রোডাকশন প্যারা আছে। ডেসক্রিপটিভের যেমন কনক্লিউশন প্যারা আছে, অপিনিয়নেরও সেম কনক্লিউশন প্যারা আছে। সো দুইটার ক্ষেত্রে এই দুইটা প্যারা কিন্তু সেমই হবে এবং দুইটা প্যারাই একটা একটা হবে। যেমন ডেসক্রিপটিভের জন্য ইন্ট্রোডাকশন প্যারা যেমন একটা, অপিনিয়নের জন্য ইন্ট্রোডাকশন প্যারা সেম একটা, এবং কনক্লুশনের জন্য যেমন একটা প্যারা, এটাতেও একটা প্যারা। সো এই দুটো জিনিস মেনটেন করবা যাতে তোমার কনক্লুশন আর ইন্ট্রোডাকশন প্যারাটা স্পেসিফিক্যালি বোঝা যায় কোনটা কনক্লুশন এবং কোনটা ইন্ট্রোডাকশন।